হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আপনাদের দেখানো হবে আমার আখ খেতে কিভাবে মাটি দেওয়া হচ্ছে। তো গাইস, আপনাদের ভিডিও দেওয়া অনেক দেরি হয়ে গেল। তো গাইস, এই ক্ষেত্রে আপনার এই ভিডিওতে আপনাদের দেখানো হবে আমার আখ খেতে কিভাবে মাটি দেওয়া হচ্ছে। তো যারা আপনার অন সিজনে মানে আখ চাষ করেন, মানে সিজন ছাড়া মানে ভাবতেছেন একটা দাম পাবেন, যে আপনারা মানে ওই সময় কুশাল থাকবে না, মানে আখগুলা থাকবে না, আপনার আখগুলা বাজারজাত করতে পারবেন ওই সময়। তো এখন বর্তমানে আমার আখগুলা, আমার ওই সাইডে আর একটা ক্ষেত আছে আপনার 1 বিঘার মতো। তো ওই ক্ষেত আমার এখন বিক্রি হইতেছে। তো আর এই ক্ষেত দেখেন গায়ে, ওই ক্ষেত বিক্রি হইতেছে। তো আপনার 1-1.5 মাস পরে বিক্রি শেষে ওই ক্ষেত আবার চারা কেবল মানে দিব, লাগাবো। আর আমার ইনশাল্লাহ দেখুন আমার এই যে এই আখ 1 মানুষ করে হয়ে গেছে। এর হলো আপনার সিজন ছাড়া ইনশাল্লাহ একটা দাম পাওয়া যায় রসের জন্য। মানে ওই সময় গরম পড়ে, মানে রোজার মধ্যে পড়বে, রোজার পরেও রাখা যাবে আর কি। তো ওই সময় গরম শুরু হয়, রসের টান্ডা একটু বেশি থাকে। তো গাইস, এই ভিডিওটা আপনার সম্পূর্ণ অনেক ভালো হতে চলেছে। তো যারা মানে ভিডিওটা একদম স্কিপ করবেন না, যারা দেখতে চান তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে ভিডিও দেখার জন্য বসে পড়ুন। তো গাইস, এই হলো আমার ক্ষেত। তো এই এক ক্ষেত্রে গাইস আপনার লোকা আজকে কালকে মাটি দেওয়া হয়েছে, আবার আজকে মাটি দেওয়া হয়েছে। তো এটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো গাইস। আমরা মাটি একটু কমিয়ে দিতাম, তা সামনে হলো আপনার আশ্বিন মাস, আশ্বিন একটা দাবার হয় সবাই বলে, এর কারণে মানে একটু মাড়ি গড়ে বেশি দেওয়া হচ্ছে। তো এই যে আপনাদের দেখাই, মানে ওই যে আমার আখ খেতে মাড়ি দেওয়া হয়েছে, ঠিক আছে গাইস। এই যে মাড়ি দেওয়া হইতেছে। তো মাড়িগুলো একটু মানে গোড়ায় বেশি করে দেওয়া হইতেছে যে গাইস আপনার আখটা জানি না পড়ে। আর গাইস, আপনাদের সৌন্দর্য দেখানোর জন্য উপরের ভিউটা একটু দেখাইতেছি।
তো গাইস আপনাদের উপরকর ক্ষেতের ভিডিও দেখাইলাম, আশা করি অনেক সুন্দর হয়েছে। তো গাইস আপনারা এই আখটা এই সময় আপনার একটু মানে প্রবলেম হয় কি যে দেখাইতেছি আপনার এই যে এই একটা এই যে মানে আগা হরা হয়েছে গাইস, মানে এই আপনার পোকায় আক্রান্ত করছিল, বিষটা সময় মতো পরে নাই আর কি। এটা এই যে আগা হরাইছে 21 সালটা আপনার এলাকা মাঝখানে এই গিট ছোট হয়ে যাবে, আর এটা মানে অনেক চিকন হবে, গিটটা ছোট হবে অনেক চিকন হবে, মানে ছোটবেলায় শেষ করছে তো এর কারণে এটা প্রবলেম।
তো একই একই সোফের কুশালে যে আপনি দেখেন এই যে এগুলা অনেকই হয়েছে। তো গাইস এই অন সিজনে আপনার কুশালের ইডে আপনার মনে হয় যে মানে কুশিটা কম ছাড়ে। এখন আমি এটা ঝাড় করছিলাম না, মানে ওই যে যারা ঝাড় করে কুশালটা বনে আমি ঝাড় করছিলাম না, তো এর কারণে এই সমস্যা নাকি আমি মানে ড্রেন করে দিছিলাম। এই যে আপনাদের দেখাই যে এরকম এরকম ড্রেন করে দেওয়া হয়েছে, এরকম করে আগে ড্রেন করে তারপর আমি আখ এমনি করে মানে বিছিয়ে তারপরে হালকা করে উপরে মাটি দিয়েছিলাম। মাটি দেওয়ার পরে ওন থেকে মানে আখ করা হয়েছিল, মানে হয়েছে আমি চারা এখানে ফালিয়ে তারপরে দিই নাই, মানে ওই জায়গায় চারা হয়েছে, ওই জায়গা থেকে আমার আখ হয়েছে। তো এর কারণে কি আপনার লোক মানে কুশি কম যাচ্ছে নাকি আপনার লোক ঝাড় দিলে কুশি বেশি ছাড়তো নাকি আপনার এই যে এই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যারা আখ চাষ করেন ভাইরা। তো এখন আমার এই যে ক্ষেতের এই যে কিছু কিছু আপনার রোগ আছে, যেমন এই যে লাল হয়ে গেছে গা আপনার ইডে। তো কিছু কিছু রোগ আছে যে গাছ আপনারা নিয়মিত বিষ না দিলে কুশালে অনেক সমস্যা হয়। আর এই পাতাগুলো আপনারা এই যে এরকম করে ছাড়াবেন, আপনাদের দেখাই যায় যারা আখ চাষ করেন এই যে এই পাতাগুলা আপনার এই যে যদি এমনি করে টান দেন তাহলে এই যে এনে একটা ছোবরা থাকে, এই যে ছোবরা থাকে, এই ছোবরাটা থাকা যাবে না। এটা থাকলে আপনার কালারটা সুন্দর আসবে না, মানে বেচতে সময় প্রবলেম হয়। আর আপনার যদি আখটার ছাড়ান খোসাটা ছাড়ান তাহলে আপনার এই যে এইরকম করবেন আগে এই চেরিডে আপনি এই যে আপনার এই চেরিডে এই জন্য বাজাবেন, বাজে এন থেকে একটা টান দিবেন এই যে এমনি করে এটা বাড়তি হয় নাই, তারপর আমি এটা ছাড়াইতেছি দেখবেন খোসাটা একটু থাকবো না। এরকম করে এই যে এরকম করে টান দিলেই এই যে আপনার খোসাটা মনে করেন যে হয়ে যাবে আর কি, মানে এই যে একবারে সম্পূর্ণ কোনো খোসা টোসা কিচ্ছু নাই, একটা আপনার সম্পূর্ণ এই আঁকে ওরটা কিছু হইলেও পরবো আশা করা যায়, কালারটাও সুন্দর আসবে। তো যারা আখ চাষ করতে চান তো এইভাবে আপনার নিয়মিত টিপস অ্যান্ড টিপস কিছু কিছু পাবেন ইনশাল্লাহ। আশা করি ভিডিওগুলো অনেক সুন্দর হয়েছে, আপনারা কিছু শিখতে পারবেন আর কি। তো যারা অসিজনে আখ চাষ করবেন আপনাদের চারা ওইভাবেই মেনটেন করে রাখতে হইব, যে আপনার লোকা এই ওই সময় আপনার গায়ে কি করবেন মানে চারাটা বেশি বাড়তি করবেন না, বাড়তি করলে চারা অনেক প্রবলেম হয়। মানে নিচের কর অংশের চারা যেগুলো আখ আছে নিচের কর অংশের যে ফোটগুলা মানে চোখগুলা ওইগুলা আপনার একটাও হয় না, মাঝামাঝির পরে থেকে লোকা হয় মানে যেগুলো বাড়তি কুশাল। আর যেগুলা মনে করেন আপনার একটুকা মানে একবার আবার আবাত্তিটা দেওয়া যাবে না, একবার আবাত্তিটা দেওয়া আপনার চারা করলে ওটা আবার আপনার লোকা ওইরকম শক্তিশালী হয় না, মানে মাঝামাঝি একটা স্ট্যান্ডার্ড লেভেলের থাকলে আপনার চারাটা একবারে স্পষ্ট অনেক সুন্দর হয়। আমার এই যেগুলো আখগুলো আপনার বেশি বাড়তিও করছিলাম না, আবার বেশি আপনার লোকা কাঁচাও রাখছিলাম না, স্বাভাবিক মতো রাখা হয়েছিল। তো গাইস আপনারা এই যারা আখ চাষ করবেন আপনারা আশা করি ঘরে যে মাটিগুলা এগুলা অনেক সুন্দরভাবে গুছিয়ে তারপরে দিবেন, কারণ এগুলো না দিলে আপনার ঝড়ে বাতাসে এগুলা মানে আখগুলা যদি পড়ে যায় অনেক প্যারা ভাই, অনেক প্যারা। আখ ক্ষেতের একটাই মেন সমস্যা বেশিরভাগ যা আখ আপনি সারা বছর যত্ন করে সারা বছর করে আপনি আখ বড় করছেন, কিন্তু বাই চান্স পরবর্তীতে আপনার শেষে মাটি দেওয়া কম হয়েছে অথবা মাটি দেওয়া হয় নাই, আখগুলা পড়ে গেছে গা। আপনার যদি আখ বেচেন 30 টাকা ও আখ বেচতে আপনার হলো 20 টাকা, একটা আখের প্রতি আপনার হলো 10 টাকা কম, তাহলে একটা আখে যদি 10 টাকা করে কম হয় 5000 আখে অনেক টাকা কম আসে। তোরা আপনারা এই কেউ এই ভুলগুলা করবেন না, আপনারা যথেষ্ট পরিমাণ এই মানে পর্যাপ্ত পরিমাণ যতটুকু লাগে আর কি আপনারা গড়ে মাটি দিয়ে দিবেন। আর পাতাগুলা আসলে আপনারা পাতাগুলা ভেঙে দিবেন। আর আপনারা মাসে আপনারা 2 বার করে স্প্রে করবেন, তাহলে আখের কোনো মানে আশা করি কোনো সমস্যা হবে না। এই যে আমার 10 দিন হয়ে গেছে আখ খেতে আপনার হলো স্প্রে করছি, এই যে কালারটা দেখলে ইনশাল্লাহ এই যে কালার দেখেন আখেতের কালার ওই আগে ছিল মানে ভাইরাস ছিল একটুকা এই যে এরকম ছিল, এই যে এটা একটু দোবরা হয়তো দেখা গেছে, তো এরকম আসছিল আমার আখ। তার পরবর্তীতে আমি স্প্রে করে দিছি, এই যে আমি দেখাই এই যে আমি এই যে দেখ এই যে একটা করে নষ্ট হয়ে গেছে গা, এটা বাড়ার এরকম কোনো সম্ভাবনাই নাই, যদিও বাড়ে
তাইলে আপনার এটা গিটটা অনেক ছোটো হয়ে যাবো গা। তো এইটা এই যে একটা মনে করেন আপনার এই টুটির কারণে কইল আপনার এই যে একটা নষ্ট হয়েছে, মানে আমারটাই বলি এরকম আপনারটাও নষ্ট হবে যদি আপনারা মানে বিষটা ওই রকম অবহেলা করে দেন। তো আমার এরকম হয়েছে কি কারণে, আমি ওই রকম মানে বিষ নিয়মিতই দিছি। তো একটা না জানেন আপনারা এবছর অনেক বৃষ্টি হয়েছে, তো একটা না বেশি বৃষ্টি হওয়ার কারণে আমি বিষ আয়না রাখছি বিদে 1 মাস আগে, কিন্তু আমি দিতে পারছি না। এই কারণে দিতে পারছিলাম না যে মানে অত্যাধিক মানে একটু পর পরই বৃষ্টি হয়, খালি বৃষ্টি আর বৃষ্টি। এর কারণে আমি আবার ভয় পাইছিলাম যে আল্লাহ তাআলা এখন কি করবে, অসিজনে বুনা নিয়েছি, তারপরে একটা প্রজেক্ট তো কোনো না কোনোভাবে দাঁড়াইতে হবে। তো আল্লাহর রহমতে আল্লাহর কাছে দোয়া করতে করতে অশেষ মেহরবানিতে আপনি একটা সপ্তাহ হালকা একটু বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টি হয়েছে আবার রোদ উঠছে এরকম। তো আমি আর দেরি করি না, ওই সময় দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে আমি এই ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তো আমার কমেন্ট বক্সে জানাবেন। আর যদি কোনো শিক্ষামূলক যদি কোনো কথা বলে থাকি আমি, তো আশা করি কিছু শিক্ষা নেবেন ইনশাল্লাহ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।